বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ৯ মে ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। একটু গভীরভাবে চিন্তা করলে একটা চমৎকার বিষয় কিন্তু সামনে আসে। যুগ যুগ ধরে মানুষ তো কত কঠিন তপস্যা করেছে, পাহাড়ে জঙ্গলে ঘুরে বেরিয়েছে, গুহায় বসে বছরের পর বছর কাটিয়েছে, শুধু একবার ঈশ্বরের একটু ঝলক পাওয়ার আশায়। হ্যাঁ, আর তারা তো ভেবেছে ঈশ্বর হয়তো বাইরের কোনো জগতে থাকেন, কিন্তু সত্যিকারের জ্ঞান বা রিয়েলাইজেশন কি কোনো বাহ্যিক আলোর ঝলকানি? মানে বিষয়টা তো আসলে তা নয়। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্যবচন। বাবা বলেছেন, তোমরা এখানে এসেছ সেলফ রিয়েলাইজ করার জন্য, নিজেদেরকে আত্মা নিশ্চয় করে পরমাত্মা পিতার কাছে জ্ঞান অর্জন করো। ঠিক, এই সেলফ রিয়েলাইজেশন এবং গড রিয়েলাইজেশন, এই দুটোর মধ্যে তো একদম অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। মানে একটা ছাড়া অন্যটা একেবারেই অসম্ভব। বাইরের দুনিয়ার দর্শনে একটা বড় ভুল ধারণা থাকে। তারা বলে অহম ব্রহ্মাস্মি, হ্যাঁ, অর্থাৎ আমি ঈশ্বর, আত্মাই পরমাত্মা। কিন্তু আসলে সেখানে লজিকের একটা খুব বড় ফাঁকি আছে। মানে যখন কেউ নিজেকেই ঈশ্বর ভাবতে শুরু করে, তখন কি সত্যি নিজের আদি অনাদি শান্ত স্বরূপকে সে অনুভব করতে পারে? কখনোই আর সত্যিকার অনুভব আসে না, কারণ নিজেকে ভগবান ভাবলে আত্মা তার নিজের যে আসল পরিচয়, এক অতি সূক্ষ্ম বিন্দু জ্যোতি, সেটা ভুলেই যায়। একদম সঠিক। আর মেকানিজমটা একটু বুঝতে হবে। নিজেকে পরমাত্মা মনে করলে আত্মাতে তো অহংকার চলে আসে। তখন আত্মার সূক্ষ্মভাবে দেহ অভিমানী হয়ে থাকে। আর তার সাথে সাথে পিতার প্রতি যে সন্তানের অসীম স্নেহ থাকে, সেটাও হারিয়ে যায়। তখন তো শুধু একটা শূন্যতা কাজ করে। ঠিক কথা। এর পেছনের কারণটা কিন্তু খুব পরিষ্কার। মানে যদি আমরা পরমাত্মাকে আমাদের পিতা হিসেবে না মানি, আলাদা একটা সর্বোচ্চ শক্তির উৎস হিসেবে স্বীকার না করি, তাহলে আমরা কখনোই আমাদের পাপ কর্ম বা বিকর্ম বিনাশ করতে পারব না। একটা ময়লা কাপড় কি নিজে নিজেকে পরিষ্কার করতে পারে? তার জন্য তো আলাদা করে পরিষ্কার জল আর সাবানের দরকার হয়। অসাধারণ একটা উদাহরণ। ঠিক তেমনি আত্মাতে যে জন্মজন্মান্তরের খাদ মিশেছে, যে নেতিবাচক সংস্কারগুলো আটকে আছে, তা পরিষ্কার করার জন্য তো সেই সর্বশক্তিমানের শক্তির স্রোত প্রয়োজন। নিজেকেই ঈশ্বর মনে করলে সেই পবিত্রতার শক্তি আসবে কোথা থেকে? ফলস্বরূপ আত্মাচক্রের গভীরে আরও পতিত হতে থাকে, অহংকারের এক বিশাল জালে জড়িয়ে পড়ে। হ্যাঁ, আর ব্রাহ্মণ জীবনে এর প্রভাব তো খুব পরিষ্কার দেখা যায়। মানে যখন আমরা অমৃতবেলায় ধ্যানে বসি, শুধু নিজেকে বিন্দু আত্মা ভাবলে কিন্তু মন বেশিক্ষণ টেকে না। মন বারবার বাইরের দুনিয়ায় চলে যায়, সংসারের চিন্তায় ডুবে যায়। কারণ তখন সার্কিটটা কমপ্লিট হয় না। মানে একটা ব্যাটারিকে চার্জ করতে হলে তাকে তো পাওয়ার সোর্সের সাথে জুড়তেই হবে, তাই না? বাবা তো আমাদের বোঝান যে জ্ঞান শোনে আত্মা, শরীর নয়। আর আত্মাকে সেই অতীন্দ্রিয় জ্ঞান শোনানোর জন্য পরমাত্মার প্রয়োজন হয়। একদম। নিরাকার পিতা যখন এসে এই সরাসরি জ্ঞান দেন, তখনই আমরা সত্যিকারের সেলফ রিয়েলাইজ করতে পারি। আমরা বুঝতে পারি যে আমরা এই শরীরের মালিক, শরীরের দাস তো নই। এই কারণেই তো বাবা সরাসরি জ্ঞান আমাদের বুদ্ধির তালা খুলে দেয়। আর বুদ্ধির তালা খুললে তবেই তো সত্যিকারের দেখা বা অনুভব করা সম্ভব। ঠিক, আর এই অনুভবের জায়গাটা থেকেই একটা বড় প্রশ্ন চলে আসে। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। বাচ্চাদেরকে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে, তোমরা আত্মার সাক্ষাৎকার করেছ? তখন তোমরা তাদের কি উত্তর দেবে? এই প্রশ্নটি শুনলেই কিন্তু সাধারণ মানুষের মনে হয় কোনো জাদুকরী অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। মানে তারা মনে করে সাক্ষাৎকার মানে বোধহয় ধ্যান করতে করতে হঠাৎ চোখের সামনে বিশাল কোনো আলোর ছটা দেখা গেল। বা কোনো অদ্ভুত শব্দের অনুভূতি হলো। কিন্তু বাবা আজ মুরলিতে যে উত্তর দিয়েছেন, তা আমাদের সমস্ত ভ্রান্তি দূর করে দেয়। হ্যাঁ, বাবা বলেছেন আমাদের বলতে হবে,
হ্যাঁ, আমরা আত্মার সাক্ষাৎকার করেছি। আত্মা হল জ্যোতির্বিন্দু। আত্মার মধ্যে ভালো বা খারাপ সংস্কার থাকে। আত্মার সম্পূর্ণ জ্ঞান এখন আমরা প্রাপ্ত করেছি। অর্থাৎ শুধু চোখ বন্ধ করে কোনো আলো দেখা সাক্ষাৎকার নয়। হ্যাঁ, একদমই না। সত্যিকারের সাক্ষাৎকার হল আত্মার সম্পূর্ণ স্বরূপ এবং তার ৮৪ জন্মের রেকর্ডকে বুদ্ধির তৃতীয় নেত্র দ্বারা গভীরভাবে উপলব্ধি করা। মানে এর যুক্তিটা খুব সূক্ষ্ম। ভক্তিমার্গে তো মানুষ মনে করে আকাশে কোনো তারা ঝকমক করে উঠবে আর সাক্ষাৎকার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আসল সাক্ষাৎকার হল এই বোধটা যে ভ্রুকুটির মাঝখানে আমি একটি অতি সূক্ষ্ম জ্যোতির্ময় বিন্দু বসে আছি। যার মধ্যে আমার সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত সমস্ত পাঠ ভরা আছে। ঠিক, এই মেকানিজমটা বোঝা খুব জরুরি। মানে লজিকটা ভাবলে অবাক হতে হয়। একটা বট গাছের বীজের মধ্যে যেমন পুরো বিশাল গাছের নকশা লুকিয়ে থাকে, গাছের ডালপালা কেমন হবে তার পুরো তথ্য ওই ছোট্ট বীজে থাকে, তাই না? ঠিক তেমনি আত্মার মতো এত সূক্ষ্ম একটা বিন্দুর মধ্যে ৮৪ জন্মের সম্পূর্ণ রেকর্ড কিভাবে থাকতে পারে? এটাই হলো বাবার দেওয়া জ্ঞানের সবচেয়ে বড় চমক। আর এই রেকর্ড কখনোই মোছা যায় না। এটা তো একটা ইটার্নাল চিপের মতো কাজ করে। এই সত্যটাকে যদি আমরা অবহেলা করি, তাহলে তো আমাদের আধ্যাত্মিক যাত্রায় বিশাল বাধা আসবে। আমরা জাদুকরী অভিজ্ঞতার পিছনে ছুটতে ছুটতে নিজেদের ভিতরের রাগ, লোভ বা মোহ দূর করার মূল কাজটাই ভুলে যাব। ঠিক, আমরা শুধু অনুভূতির নেশায় আটকে থাকব। মানে অনেকেই তো নতুন সেন্টারে এসে বলেন যে আমি ধানে বসে অনেক আলো দেখেছি, খুব শান্তি পেয়েছি। কিন্তু বাস্তবে একটু কিছু হলেই তারা রেগে যান, পরিবারের লোকেদের ওপর অহংকার দেখান। এটা তো প্রকৃত সাক্ষাৎকার নয়। একদমই না। সত্যিকারের সাক্ষাৎকার হলো সেই বোধ যেখানে সারাদিন কর্ম করার সময়ও এই উপলব্ধি থাকে যে আমি এই শরীর নই, আমি তো এই রথের সারথি। যখন অফিসে বা পরিবারে কেউ অপমান করে, তখন শরীর হিসাবে কষ্ট না পেয়ে আত্মা হিসাবে শান্ত থাকা। হ্যাঁ, কারণ তখন এই বোধটা কাজ করে যে সামনের জন্য তো একটি আত্মা যে তার নিজের সংস্কার অনুযায়ী পার্ট প্লে করছে, তার উপর রাগ করার তো কিছু নেই। বুদ্ধির দ্বারা আত্মাকে চেনা আর সেই অনুযায়ী প্রতি মুহূর্তে জীবনযাপন করাই হল বাবার দেওয়া শ্রেষ্ঠ রিয়েলাইজেশন। আর এই রিয়েলাইজেশন যিনি করাচ্ছেন, মানে আমাদের পিতা, তার স্বরূপ বোঝাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। বাবা যখন গীতা জ্ঞানদাতা এবং নিরাকারের পার্টের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এটা আজকের মন্থনের একটা অত্যন্ত শক্তিশালী দিক। মানে শিব ভগবানুবাচ আর কৃষ্ণ ভগবানুবাচ, এই দুটোর মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য আছে। বাইরের দুনিয়া বিশ্বাস করে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় জ্ঞান দিয়েছেন। হ্যাঁ, কিন্তু একটু গভীরভাবে লজিক দিয়ে চিন্তা করলেই বোঝা যায় ভগবান তো কখনো দেহধারী হতে পারেন না। মানে যিনি নিজেই জন্ম মৃত্যুর চক্রে আসেন, তিনি কিভাবে অন্যদের এই চক্র থেকে মুক্ত করবেন? শ্রীকৃষ্ণ তো সত্যযুগের প্রথম প্রিন্স। তিনি ১৬ কলা সম্পূর্ণ হলেও সময়ের সাথে সাথে তার আত্মাও ৮৪টি জন্ম নিয়ে শেষ জন্মের সাধারণ মানুষে পরিণত হন। ঠিক, যে নিজেই চক্রে আবদ্ধ হয়ে নিজের শক্তি হারিয়েছে, সে তো পতিত পাবান হতে পারে না। জ্ঞান সাগর তো একমাত্র নিরাকার পিতাই হতে পারেন, যার নিজের কোনো শরীর নেই, যিনি এই চক্রের ঊর্ধ্বে। একদম, পরম পিতা নিরাকার শিবের নিজস্ব কোনো শরীর নেই। মানে ব্রহ্মা বিষ্ণু শঙ্করের নিজস্ব সূক্ষ্ম শরীর আছে, যা দেখা যায়। কিন্তু শিব বাবাকে এই চর্মচক্ষু বা সূক্ষ্ম চক্ষু দিয়েও তো দেখা যায় না। তাকে কেবল জ্ঞানের দ্বারাই অনুভব করতে হয়। এখন সবচেয়ে বড় প্রশ্নটা আসে এই মেকানিজম নিয়ে। মানে নিরাকার ভগবান জ্ঞান দেবেন কিভাবে? তার তো মুখ নেই, ষড়যন্ত্র নেই, শব্দ তৈরি করার জন্য তো ভৌত মাধ্যমের দরকার। তাই তো তাকে একটি সাধারণ বৃদ্ধ দেহে প্রবেশ করতে হয়, যাকে বাবা ভাগীরথী বা ব্রহ্মা বলেছেন। হ্যাঁ, একটা অনন্ত শক্তির স্রোত যখন মানুষের ভাষায় কথা বলতে চায়, তখন একটা মাধ্যম বা ইনস্ট্রুমেন্ট তো লাগবেই। ভগবান পতিত দুনিয়ায় পতিত শরীরে প্রবেশ করে পতিত আত্মাদের পবিত্র করার পার্ট প্লে করেন। ঠিক, তিনি ব্রহ্মার মুখের দ্বারা ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ রচনা করেন। এই সত্যটাকে না মানলে মানুষ তো ভক্তিমার্গের গোলকধাঁধায় আটকে থাকে। এমন কাউকে ভগবান বলে ডাকে যে নিজেই জন্মের চক্রে আছে। এতে তো কখনোই আদি পবিত্র স্বরূপে ফেরা যায় না। আর এখানেই আসে বিকর্ম বিনাশ করার আসল পদ্ধতি। মানে বিকর্ম বিনাশ করার একমাত্র উপায় হল জন্ম মৃত্যু রহিত নিরাকার পিতাকে স্মরণ করা। যদি আমরা মানবরূপী কাউকে ভগবান ভেবে বসে থাকি, তবে পাপ বিনাশের আসল শক্তিটাই পাওয়া যাবে না। হ্যাঁ,
আত্মারা তো নিজেদের আদি পবিত্র স্বরূপে ফেরার রাস্তাটাই হারিয়ে ফেলবে। কিন্তু মুশকিল হল এই গভীর সত্যটা বাইরের মানুষদের বোঝানো খুব কঠিন, কারণ বাবা বলছেন দুনিয়ার সব মানুষ পতিত। কিন্তু কাউকে সরাসরি মুখে পতিত বা বিকারগ্রস্ত বললে তারা তো রেগে যাবেই, তাদের অহংকারে আঘাত লাগবে। একদম তাই। কেউ তো নিজের খারাপ দিকটা সরাসরি শুনতে চায় না, তাই খুব যুক্তি দিয়ে বোঝাতে হয়। প্রথমে একমাত্র বাবার মহিমা বর্ণনা করতে হয়, তর্কে না জড়িয়ে অত্যন্ত শান্তভাবে এবং স্নেহের সাথে কথা বলতে হয়। হ্যাঁ, মানুষের মনস্তত্ত্বটা বুঝতে হবে। মানে যদি দেখা যায় কোথাও অহেতুক সওয়াল জবাব বা বিতর্ক হচ্ছে, তখন এক পা পিছিয়ে আসাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। বাবা আমাদের শিখিয়েছেন, তখন পরিষ্কার বলা উচিত, আমরা এখন নতুন, সিনিয়র দিদি এসে আপনাদের উত্তর দেবেন। ঠিক, এর মধ্যে তো কোনো অপমান বা ছোট হওয়ার ব্যাপার নেই, বরং এটাই হলো আধ্যাত্মিক পরিপক্কতা। তর্কে জড়ালে নিজেদের আত্মিক স্থিতি নষ্ট হয়, শান্তি বিঘ্নিত হয়, আর সামনের জন্য তো কিছু বুঝতে পারে না। কারণ এই জ্ঞান তাদের কাছে একেবারেই নতুন। এই জন্যই তো বাবা 7 দিনের ভাট্টি বা কোর্সের নিয়ম করেছেন। একদম। বাইরের দুনিয়ার পড়াশোনা আর এই ঐশ্বরিক পড়াশোনার মধ্যে তো রাত আর দিনের তফাত। সরাসরি গিয়ে যদি বলা হয় ভগবান এক, নিরাকার বিন্দু, আর তিনি ব্রহ্মার শরীরে এসেছেন, মানুষের বুদ্ধি তো সেটা গ্রহণ করতে পারবে না। তারা বিভ্রান্ত হবে, কারণ তাদের কাছে তো পুরো ছবিটা নেই। হ্যাঁ, একটা মেডিকেল কলেজের প্রথম দিনের ছাত্রকে কি সরাসরি অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেওয়া যায়? যায় না। তাকে তো ধাপে ধাপে অ্যানাটমি, ফিজিওলজি শিখতে হয়। ঠিক তেমনই প্রথমে বুঝতে হবে পিতাকে, তারপর নিজেকে আত্মা বলে বুঝতে হবে। ঠিক, তারপর পরমাত্মার সাথে আত্মার সম্পর্ক এবং সৃষ্টির চক্র ধাপে ধাপে জানতে হবে। এই 7 দিনের ভাট্টির নিয়মকে অবহেলা করে যদি রাস্তাঘাটে যাকে তাকে আধখ্যাচড়া জ্ঞান দেওয়া শুরু হয়, তাহলে তো বিশাল ক্ষতি হবে। অর্ধেক জ্ঞান মানুষের মনে বিকর্ষণের সৃষ্টি করে। তারা হয়তো আমাদের পাগল ভাববে বা এই পবিত্র জ্ঞানকেই অপমান করবে। একদম, তাই স্থান, কাল এবং পাত্র বিচার করে জ্ঞান দেওয়া অত্যন্ত জরুরি। বাবা তো একটা খুব সুন্দর উদাহরণ দেন। বিশ্বের মানচিত্র না দেখলে কেউ বুঝবে না লন্ডন কোথায় আর আমেরিকা কোথায়। হ্যাঁ, ঠিক তেমনি আত্মার চিত্র বা সৃষ্টির চক্রের চিত্র না বুঝিয়ে শুধু মুখে বললে তো মানুষের বুদ্ধিতে কিছু বসবে না। আর ওই চিত্রের মাধ্যমেই তো ডিটেলে বোঝাতে হবে কিভাবে সূর্যবংশী এবং চন্দ্রবংশী রাজত্ব চলছিল। অনেকেই মনে করে সূর্যবংশী আর চন্দ্রবংশীদের মধ্যে হয়তো কোনো যুদ্ধ হয়েছিল, যার ফলে ক্ষমতার হাত বদল হয়েছে। কিন্তু বাবা তো আজ পরিষ্কার করেছেন যে এমন কিছুই হয়নি। মানে এক পিতার কাছ থেকেই সবাই উত্তরাধিকার প্রাপ্ত করে। সূর্যবংশী বা চন্দ্রবংশী সবাই বিশ্বের মালিক ছিল, শুধু সময়ের সাথে সাথে শক্তির স্তর বা ডিগ্রির পরিবর্তন হয়। 16 কলা সম্পূর্ণ থেকে 14 কলায় নেমে আসে। হ্যাঁ, আর তখন সেখানে তো দ্বিতীয় কোনো ধর্মই থাকে না, তাই যুদ্ধের কোনো প্রশ্নই ওঠে না। চক্রটি কিভাবে ঘোরে, কিভাবে আমরা নিচে নেমেছি এবং কিভাবে আবার বাবার শ্রীমত মেনে ওপরে উঠব, এই পুরো মেকানিজমটা আমাদের বুদ্ধিতে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। আর উপরে ওঠার একটাই রাস্তা, বাবার নিরন্তর স্মরণ। ঠিক, জন্ম জন্মান্তর ধরে মানুষ তো ভক্তি করে এসেছে, কিন্তু এখন আমরা জেনেছি যে আমরা আত্মা এবং আমাদের পিতা হলেন পরমাত্মা, তাকেই স্মরণ করতে হবে। কারণ এই মনমানাভাব মন্ত্রতেই হল মূল চাবিকাঠি। হ্যাঁ, পবিত্র দুনিয়ায় যেতে হলে তো পতিত দুনিয়ায় বুদ্ধি যুক্ত রাখলে চলবে না, পুরনো স্বভাব সংস্কারে গেলে চলবে না। সকালে উঠে এই জ্ঞানরত্নগুলো নিয়ে বিচার সাগর মন্থন করতে হবে। মুরলির মুখ্য পয়েন্টগুলো ডায়েরিতে নোট করে মনের মধ্যে বারবার রিপিট করতে হবে। তবেই এই পড়া আমাদের জীবনে পাকাপোক্ত হবে। আর তখনই তো অনুভব করা যাবে বাবার সেই অসীম স্নেহ আর প্রাপ্তি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা, বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। যদি আমরা আজকের ধারণার জন্য মুখ্য সারের পয়েন্টগুলো দেখি, প্রথম পয়েন্টটি খুব স্পষ্টভাবে বলা হয়েছে, সকালে উঠে বিচার সাগর মন্থন করতে হবে। আচ্ছা, বাবা যা জ্ঞান প্রদান করেন সেসব নোট করে রিপিট করতে হবে, আর সবাইকে সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে। আর এর সাথেই দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে,
পতিত দুনিয়া থেকে বুদ্ধিযোগ সরিয়ে নিতে হবে। মানে কথাগুলো শুনতে তো খুব চমৎকার লাগে, একটা পারফেক্ট জীবনের ছবি। কিন্তু প্র্যাকটিক্যালি করতে গেলেই মুশকিল, তাই তো? হ্যাঁ, মানে আমার একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন আছে এখানে। এই ব্যস্ত অফিস, সকালের ট্রাফিক জ্যাম, বাচ্চাদের স্কুল, এর মাঝে এই বিচার সাগর মন্থন কিভাবে সম্ভব? বুঝতে পারছি। সকালে ওঠার পর থেকেই তো মাথায় ঘোরে আজ প্রেজেন্টেশন আছে, অমুক বিলটা পে করতে হবে। এর মাঝে এই মন্থন বা চার্নিংয়ের সময়টা কোথায়? এখানেই আসলে আমাদের একটু সাইকোলজিটা বুঝতে হবে। মন্থন মানে কিন্তু এই চোখ বন্ধ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকা নয়। তাই? তাহলে ব্যাপারটা ঠিক কি? এটা হলো, ধরুন, দুধ থেকে মাখন তোলার প্রক্রিয়ার মতো। আপনি যখন মন্থন করেন, 1 সেকেন্ডেই তার মাখন ওঠে না। না, একটু সময় লাগে। ঠিক। সকালে ঘুম থেকে ওঠার পর ওই অমৃত বেলায় আমাদের মন একদম ফ্রেশ থাকে। ওই প্রথম কিছু সময় নিজের মনের জন্য আলাদা করে রাখতে হবে। মানে মোবাইল না ঘেটে? একদম। সকালে উঠেই যদি মোবাইল দেখি বা দুনিয়ার টেনশন মাথায় নিই, তাহলে সারাদিন মন ওই লুপে ঘুরবে। কিন্তু অমৃতবেলায় বাবার দেওয়া পয়েন্টগুলো নিয়ে একটু গভীরভাবে ভাবলে সেটা আমাদের ব্রেনকে নতুন করে প্রোগ্রাম করে দেয়। আচ্ছা, কিন্তু এই প্রোগ্রামিংটা কি সারাদিন টেকে? ধরুন, সকালে শান্ত হলাম, কিন্তু দুপুরবেলা কাজের চাপে যখন চারপাশ থেকে প্রেশার আসছে, তখন তো পুরনো স্বভাবটাই ফিরে আসে। হ্যাঁ, এটা একটা কমন চ্যালেঞ্জ। বাবা যে বলেছেন জ্ঞান নোট করে রিপিট করতে হবে, সেটা অফিসের মাঝে কিভাবে করব? আমি তো আর মিটিংয়ের মাঝে খাতা খুলে বসতে পারি না। না না, খাতা খুলে বসার তো দরকার নেই। নোট করার অর্থ হলো সকালে যে পয়েন্টটা আপনার মনকে ছুঁয়েছে সেটা নিজের ভেতরে গেঁথে নেওয়া। হুম। হয়তো ফোনে একটু লিখে রাখলেন। আর রিপিট করা মানে মনের ব্যাকগ্রাউন্ডে সেটা চলতে থাকা। ধরুন আপনি রান্না করছেন বা কম্পিউটারে খুব জটিল কোনো কাজ করছেন। আচ্ছা। আপনার ফোকাস কাজের ওপরেই আছে, কিন্তু মনের গভীরে একটা সূক্ষ্ম স্থিতি চলছে, আমি শান্ত স্বরূপ আত্মা। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনার কাজের ফোকাস কমাবে না, বরং ক্লান্তি দূর করবে। দারুণ ব্যাপার। তার মানে সকালের শান্ত সময়টা সারাদিনের জন্য একটা মানসিক বর্ম তৈরি করে। ঠিক তাই। আর ভেতর থেকে শান্ত থাকলে আলাদা করে কাউকে বোঝাতেও হয় না। আমাদের স্থির আচরণ দেখেই অন্যেরা বাবার পরিচয় পেয়ে যায়। হ্যাঁ, একদম ন্যাচারাল উপায়। আচ্ছা, এর পরের বিষয়টা নিয়ে একটু বলি। ওই যে পতিত দুনিয়া থেকে বুদ্ধিযোগ সরিয়ে নেওয়া, হুম। এটা শুনলে অনেকেই তো ভয় পেয়ে যান। মানে বুদ্ধিযোগ সরানোর কথা শুনলে মনে হয় সংসার ছেড়ে দিতে হবে বা চাকরির দায়িত্ব এড়াতে হবে। আসলে এটা একটা বড় ভুল ধারণা। হ্যাঁ, মানে আমি যদি ডিটাচড হয়ে যাই, তাহলে পরিবারের মানুষ ভাববে না যে আমি তাদের অবহেলা করছি? দেখুন, অবহেলা আর অনাসক্তি মানে ডিট্যাচমেন্টের মধ্যে আকাশ-পাতাল তফাত। বাবা কখনোই আমাদের কর্ম বা দায়িত্ব ছাড়তে বলেননি। আচ্ছা। বুদ্ধিযোগ সরানোর অর্থ হল ট্রাস্টি হয়ে দায়িত্ব পালন করা। যখন আমরা ভাবি এটা আমার সংসার, আমার পজিশন, তখনই মোহ আর ভয়ের জন্ম নেয়। এক্সপেকটেশন তৈরি হয়। একদম। কিন্তু যখন ভাবি এগুলো বাবার দেওয়া দায়িত্ব, আমাকে শুধু ভালোভাবে পালন করতে হবে, তখন ডিট্যাচমেন্ট আসে। ঠিক যেন কাদা জলের মধ্যে ফুটে থাকা পদ্ম ফুল। বাহ, অসাধারণ একটা উদাহরণ। মানে আমরা সব কাজ করব, কিন্তু মনে এই আঁকড়ে ধরা স্বভাবটা থাকবে না। রাইট। আমরা জানি আমরা এখানে গেস্ট হাউসে আছি কয়েকদিনের জন্য। হ্যাঁ, গেস্ট হাউসের সোফা বা টিভির প্রতি তো আমাদের মোহ থাকে না। আমরা যত্ন করে ব্যবহার করি, কিন্তু জানি এগুলো আমাদের নয়। একদম ঠিক। আর এই সচেতনতা থাকলে আমাদের এনার্জি নষ্ট হয় না, আমরা পরিস্থিতির দাস হই না। আর এই মানসিক অবস্থা থেকেই আমরা আজকের বরদানের কথায় আসতে পারি। আজকের বরদানটা খুব পাওয়ারফুল। নাম্বার 1 বিজনেসম্যান হয়ে প্রত্যেক সেকেন্ড বা সংকল্পে উপার্জন জমাকারী পদমপতি ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। একদম। কারণ বাবা বলেছেন, নাম্বার 1 বিজনেসম্যান হল সে যে নিজেকে বিজি রাখার পদ্ধতি জানে, আচ্ছা। যার এক সংকল্প ব্যর্থ যাবে না। পার্থিব বিজনেসম্যান যেমন এক পয়সাকে কাজে লাগিয়ে পদম গুণ বানিয়ে দেয়, আমাদেরও এক সেকেন্ড বা সংকল্প উপার্জন করে দেখাতে হবে। তবেই বুদ্ধির উদ্ভ্রান্ত হওয়া বন্ধ হবে। এই আধ্যাত্মিক ব্যবসার মেটাফরটা নিয়ে একটু ভাবা দরকার। মানে সাধারণ বিজনেসম্যান তো দেখে কোথায় ইনভেস্ট করলে লাভ বেশি, তাই না? হ্যাঁ, তারা এক পয়সাও লস করতে চায় না। আর এখানে শিব বাবা আমাদের বলছেন সংকল্প বা থটকে ইনভেস্ট করতে।
মানে সারাদিনে আমাদের হাজার হাজার সংকল্পের বেশিরভাগই তো ওয়েস্ট থটস। হ্যাঁ, অতীত নিয়ে আফসোস বা ভবিষ্যৎ নিয়ে ভয়। ঠিক। আর এগুলোই হলো আমাদের ব্যবসার সবচেয়ে বড় লোকসান। একদম। আমরা শুধু সময় নষ্ট করি না, আমাদের ভেতরের এনার্জি ব্যাটারিটাও ড্রেইন করে ফেলি। মানুষটার পেছনে আমরা আমাদের সবচেয়ে দামি কারেন্সি, মানে আমাদের সংকল্প খরচ করে ফেললাম। তাহলে একজন আধ্যাত্মিক বিজনেসম্যান ওই মুহূর্তে কি করবেন? তিনি ওই পরিস্থিতিটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখবেন। ওই স্প্লিট সেকেন্ডে নিজেকে থামিয়ে দিয়ে মনকে বাবার স্মরণে বিজি করে ফেলবেন। কিন্তু এই থামানোটা তো মুখের কথা নয়। যখন কেউ অপমান করছে তখন নিজেকে অবজারভার বা দর্শক হিসেবে দেখাটা তো বেশ কঠিন। কঠিন, কিন্তু প্র্যাকটিস করলে সম্ভব। ওই মুহূর্তে রিয়্যাক্ট না করে যদি আমরা রেসপন্স করি, যদি ভাবি আমি শান্ত স্বরূপ আত্মা, তখন ভেতরের শক্তি কাজ করতে শুরু করে। একদম। নিজেকে শান্ত রাখলে আমাদের অ্যাকাউন্টে একটা বিশাল প্রফিট জমা হয়। প্রতিটি সেকেন্ড এভাবে পদমপতি হওয়ার উপার্জনে পরিণত হয়। রাইট। মন পজিটিভ চিন্তায় বিজি থাকলে বুদ্ধির এদিক ওদিক ঘুরে বেড়ানো বন্ধ হয়। হ্যাঁ, মন খালি থাকলে নেগেটিভ চিন্তা ঢোকে। আর এই পজিটিভ চিন্তার একটা বড় সাপোর্ট হলো আজকের স্লোগান এবং অব্যক্ত ইশারা। স্লোগানটা কি ছিল? আজ বাবা বলেছেন, যে চাইতে থাকে সে খুশির খাজানার দ্বারা সম্পূর্ণ হতে পারবে না। আর অব্যক্ত ইশারা হলো সদা অবিচল, অনর স্থিতির অনুভব করো, মাস্টার সর্বশক্তিমানের সিটে সেট থাকো। মানে এই স্লোগানটার মধ্যে কিন্তু মানুষের একটা নির্মম সত্য লুকিয়ে আছে। কেমন? ওই যে চাওয়া বা আকাঙ্ক্ষা, আমরা সারা জীবন কিছু না কিছু চাইতে থাকি। কখনো টাকা, কখনো মানুষের কাছ থেকে একটু ভ্যালিডেশন বা অ্যাপ্রুভাল। হ্যাঁ, মনে করি ওটা পেলেই আমি খুশি হব। ঠিক। কিন্তু যখনই আমরা অন্যের কাছে কিছু চাই, আমরা আসলে নিজেদের ভিখারি স্তরে নামিয়ে আনি। আরেকজন ভিখারি তো কখনো খুশির খাজানায় ভরপুর থাকতে পারে না। একদম না। কিন্তু বাবা আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমরা হলাম মাস্টার সর্বশক্তিমান। এই সিট বা আসনটা তো কোনো কাঠের চেয়ার নয়। না, এটা হলো একটা চেতনার স্তর, স্পিরিচুয়াল সেলফ রেসপেক্ট। রাইট। একজন রাজা কি রাস্তায় দাঁড়িয়ে অন্যের কাছে ভিক্ষে করেন? করেন না। তেমনি আমরা যখন এই চেতনায় থাকি যে আমরা শিব বাবার সন্তান, তখন অন্যের কাছে ভালোবাসা বা সম্মানের ভিক্ষে চাওয়ার দরকার হয় না। একদম ঠিক। আর বাপদাদা তো গ্যারেন্টি দিয়েছেন, শরীরও যদি চলে যায় কিন্তু খুশি যেন না যায়। উফ, এর চেয়ে বড় পরিস্থিতি আর কি হতে পারে মানুষের জীবনে? সাধারণ দৃষ্টিতে এটা অসম্ভব মনে হয়। সামান্য জ্বর হলেই মানুষ ভেঙে পড়ে, আর সেখানে হ্যাঁ, কিন্তু অসম্ভব মনে হয় তখনই যদি আমরা নিজেদের শুধু এই শরীর বলে ভাবি। রাইট। আমরা তো অবিনাশী আত্মা। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কি গাড়ির ভেতরে ড্রাইভার শেষ হয়ে যায়? না, ড্রাইভার তো বেরিয়ে আসে। ঠিক তেমনি। আর বাপদাদা যখন সাথে আছেন, খোদ ভগবান সাথী, তখন পরিস্থিতি যতই ভয়ঙ্কর হোক, ভয় কিসের? কোনো ভয় নেই। সদা সহযোগী বাচ্চাদের সাথে তিনি সবসময় আছেন। একদম। শুধু আমাদের এই মাস্টার সর্বশক্তিমানের সিটে সেট থাকতে হবে। তো আজ বাবা আমাদের সেলফ রিয়েলাইজেশন এবং শিব ভগবানু বাচের স্মৃতি দেওয়ালেন, এবং শেষে প্রত্যেক সেকেন্ডে উপার্জন জমাকারী পদমপতি ভব দিয়ে বিদায় নিলেন। এখন আমরা কিছুক্ষণের জন্য বাইরের এই কোলাহল, সংসারের চিন্তা আর অফিসের চাপ থেকে নিজেদের সম্পূর্ণ সরিয়ে নেব, মনকে একদম শান্ত করে বাবার সাথে যুক্ত হওয়ার এই গভীর অনুভবটি গ্রহণ করব। সব চিন্তা দূরে সরিয়ে দিন, শুধু নিজের শ্বাসের দিকে মনোযোগ দিন। আমি এই শরীরের গভীরে ভ্রুকুটির মাঝে বসে থাকা এক উজ্জ্বল জ্যোতিবিন্দু আত্মা। আমার চারপাশ একদম শান্ত, নিস্তব্ধ। আমি অনুভব করছি পরম ধাম থেকে আমার পরমপিতা শিব বাবার অনন্ত ভালোবাসার কিরণ সোজা আমার ওপর এসে পড়ছে। সেই সোনালি আলো আমার মনের সমস্ত অন্ধকার, সমস্ত দুশ্চিন্তা দূর করে দিচ্ছে। বাবার পবিত্র কিরণে আমার প্রতিটি সংকল্প শুদ্ধ হয়ে যাচ্ছে। আমি অনুভব করছি আমি এক মাস্টার সর্বশক্তিমান আত্মা। বাবার অসীম শক্তির খাজানা আমার ভেতরে প্রবাহিত হচ্ছে। আমার মন এখন সম্পূর্ণ শান্ত এবং খুশিতে ভরপুর। এই অপরিসীম শান্তি এবং শক্তির অনুভূতিকে নিজের ভেতরে ধারণ করুন। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি নম্বর 1 বিজনেসম্যান আত্মা। আমার প্রতিটি সংকল্পে পদমগুণ উপার্জন হয়। কমেন্টে লিখুন পদমপতি। দারুণ একটা অভিজ্ঞতা। আজকের এই আলোচনা শেষ করার আগে
একটা কথা শুধু ভাবুন, পরের বার যখন রাস্তায় তীব্র ট্রাফিক জ্যামে আটকে থাকবেন বা যখন কেউ অকারণে আপনার সমালোচনা করবে, তখন নিজেকে শুধু একটা প্রশ্ন করবেন, এই মুহূর্তে আমি কি আমার আধ্যাত্মিক কারেন্সি খরচ করে লোকসান করছি, নাকি শান্ত থেকে পদমপতি হওয়ার উপার্জন করছি? একটু ভেবে দেখবেন। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।